হ্যালো, আসসালামু আলাইকুম। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো হাউ টু সেট আপ ফাইলস, স্টোরেজ অ্যান্ড শেয়ারিং। গুগল ড্রাইভ আশা করি সবাই ব্যবহার করেছেন। গুগল ড্রাইভে কীভাবে ফাইল আপলোড করতেন, ফটো আপলোড করতেন, ওয়ান ড্রাইভও ওই একইভাবে আপলোড করবেন, কিন্তু আমি তবু দেখিয়ে দিচ্ছি যে ওয়ান ড্রাইভে কীভাবে একটি ফাইল এবং ফোল্ডার আপলোড করতে হবে এবং কাউকে এটা কীভাবে শেয়ার করতে হবে। আচ্ছা, ওকে। আমরা এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেটা হলো মাইক্রোসফটের 365-এর কিছু প্রোডাক্ট। আমরা এই প্রোডাক্টের মধ্যে ওয়ান ড্রাইভে যাচ্ছি। ওকে, ওয়ান ড্রাইভে গেলাম। এখানে আমি অনেক ফাইল আপলোড করে রেখেছিলাম। ওকে, আমি এগুলো সব সিলেক্ট করে ডিলিট করে দিই। আপনাদের সুবিধার্থে আমি আবার নতুন করে দেখাবো। রিসাইকেল বিনে যাই, ডিলিট করে দিলাম। ওকে, এবার আমরা নতুন করে দেখি। এখানে আমরা কিছু কিছু ফিচারগুলো দেখি ওয়ান ড্রাইভের মধ্যে, যেমন এখানে নিউ, আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি। নিউ, যদি আপনি কোনো ফোল্ডার, যেমন গুগল ড্রাইভে আপনারা কি করতেন, যে একটা ফোল্ডার তৈরি করতেন, ফোল্ডারের ভিতরে যেমন একটা ফোল্ডার তৈরি করলেন XYZ একটা ফোল্ডার তৈরি করলেন। আচ্ছা, ওকে, ফোল্ডার তৈরি করে ওই ফোল্ডারের ভিতরে এবার ওই ফোল্ডারের ভিতরে আপনি আপনি যে কোনো ফাইল আপলোড অথবা যে কোনো চাইলে কোনো একটা ফাইল লিখতে পারবেন। যেমন ধরো ওয়ার্ড, এক্সেল। আমি আপনার একবার একটা ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে এই ড্রাইভ থেকেই আপনার ওয়ার্ড, এক্সেল যেভাবে কাজ করতে হয়, আর ওয়ার্ড, এক্সেলে কীভাবে কাজ করতে হয় সেটা আমি শুরুর দিনই দেখিয়ে দিয়েছিলাম। শুরুর একটা ভিডিওতেই আপনারা দেখবেন। সেই ভিডিওটা হচ্ছে যে ওয়েব বেসড কীভাবে ওয়ার্ড, এক্সেলে ইউজ করতে হয়। আচ্ছা, ওকে। এবার আমরা এখানে আসি, কোনো একটা ফোল্ডারে নাকি ফোল্ডারে তো গিয়ে আপনার যে আপনি আপলোড করতে পারবেন। এবার আমরা শুধুমাত্র আপলোডটা দেখাচ্ছি কীভাবে। ওকে, এখানে আপলোডটা, এখানে আপলোডে ক্লিক করবেন। ফাইলসে যদি ক্লিক করেন আপলোড, তাহলে কি হয়ে যাবে, এখানে আমি ডেস্কটপে যাই। ডেস্কটপে গিয়ে কিছু স্যাম্পল ফাইল আপনাদের আপলোড করে দেখাই। যেমন এখানে অনেক ফোল্ডার আছে, টাইম লাগবে অনেক বেশি। আমি কয়েকটা ফাইল আর কি আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। ধরি আমি এগুলি মাল্টিপল, এগুলি আপনাদেরকে আপলোড করে দেখালাম। লোডিং। ওকে, এই কয়েকটা ফাইল আপলোড হয়ে গেছে। ওকে, এটা হলো যে কিভাবে আপনাকে আপলোড করতে হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। দেখলাম যে কিভাবে একটা ফাইল আপলোড করতে হয়। এখন দেখবো একটা ফোল্ডার কিভাবে আপলোড করতে হয়। আমরা আবার সেই আপলোড অপশনে যাব, ফোল্ডারে ক্লিক করলাম। আমরা এখানে যে কোনো একটা ফোল্ডার দেখি, টেক্সট অপশনে গেলাম, এখানে একটা ফোল্ডারে ক্লিক করলাম। অ্যাজ ইউজুয়ালি গুগল ড্রাইভে যারা আপনারা অভ্যস্ত আছেন, ওয়ান ড্রাইভেও ঠিক এরকমভাবেই আপনারা আপলোড করবেন, কোনো ডিফারেন্স কিছু নাই। এখানে আপলোড হচ্ছে, একটু টাইম লাগবে। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। এখন আরেকটা বিষয় হলো আমরা দেখাই, সেটা হলো প্রথমে আমি দেখিয়েছি যে ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে হয়, এবং দেখেছি ফোল্ডারটার ভিতরে আপনারা কীভাবে আপলোড করবেন। অ্যাজ ইউজুয়ালি আপলোড যেভাবে করেছেন এখানেও ফোল্ডারের ভিতরে আপনারা আপলোড করতে পারবেন। ফোল্ডারের ভিতরে আপনারা চাইলে ফোল্ডার মেকিং করতে পারবেন, ফোল্ডার আপলোড করতে পারবেন, চাইলে যে কোনো ফাইল আপলোড করতে পারবেন। ওকে, ওই একই ফাইলগুলো আমি আবার আপলোড করে দেখাচ্ছি আপনাকে। কিছু ডেমো ফাইল আমি আপলোড করতেছি এখানে। ওকে, আপলোড হয়ে গেছে। এইভাবে মূলত আপনারা ফাইল এন্ড ফোল্ডার ক্রিয়েট এইভাবে আপলোড করতে পারেন। এখন আমরা আসি অন্য একটি অপশনের দিকে, সেটা হলো আমাদের ফোল্ডার এভাবে আপলোড করা অনেক ম্যানুয়ালি, অনেক ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। সুতরাং তাহলে কি করা যায় যে খুব অল্প সময়ের মধ্যে, তাহলে আমরা আরেকটা অপশন ইউজ করতে হয়, সেটা হলো সিঙ্ক। আমরা এখানে সিঙ্ক অপশনটা ইউজ করলে দেখা যাচ্ছে যে ড্রাইভ নামে একটা আলাদা ফোল্ডার তৈরি হবে। ওইখানের মধ্যে শুধুমাত্র ওটা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন এবং সব ফোল্ডারে অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে। ওকে, আমরা সিঙ্ক ক্লিক করলাম, ওপেন মাইক্রোসফট ওয়ান ড্রাইভ। একটু সময় নিচ্ছে। আমরা সাইন ইন করি।
পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, নেক্সট 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 নেক্সট। লেটার মোবাইল অ্যাপ আপাতত আপনাদের এখানে দরকার নেই, তাই নেক্সট। তো ওপেন মাই OneDrive ফোল্ডার। এখানে কিছু আমাদের OneDrive ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে ক্লাউড স্টোরেজে কিছু ফোল্ডার, মানে ওখানে যেগুলো ম্যানুয়ালি আমরা আপলোড করেছি এখানে অটোমেটিক্যালি এগুলো চলে এসেছে। এবার আমরা আরেকটু যদি স্পেসিফিকলি দেখতে চাই তাহলে দেখি যেগুলো আমরা ওইখানে দেই নেই, অটোমেটিক্যালি মানে ম্যানুয়ালি আপলোড করি নেই, তাহলে এখানে আমরা সেগুলো যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে ক্লাউড স্টোরেজে অটোমেটিক্যালি আপলোড হয় কিনা বা সিঙ্ক হয় কিনা সেটা আমরা দেখব। আচ্ছা, ওকে, যে কোনো একটা দেখি দেখি আমরা এই ড্রাইভটা অথবা এটাই আমরা টেনে এনে দেখি। আমরা মুভ করলাম, মুভ করে এখানে দিলাম, দেখুন এটা বাফার হচ্ছে, মানে এটা আপলোড হচ্ছে, এবং হচ্ছে কিনা আমরা সেটা দেখি। দেখুন নতুন করে আমরা শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম আমাদের যে ড্রাইভটাতে আছে, OneDrive-এর ড্রাইভটাতে, সেই ড্রাইভটাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এখানে দেখতে যে চেক মার্ক হয়ে আছে সাইনটা, এই চেক মার্কের মানে হচ্ছে এটা আপনার আপলোডেড। আপনারা চাইলে এইভাবে OneDrive-এ অটোমেটিকলি আপলোড করতে পারবেন, সিঙ্ক করতে পারবেন। ওকে, এবার আরেকটা বিষয় যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি শেয়ার করবেন কিভাবে একটা ফাইল, আপনি আপনার কলিগের সাথে অথবা আপনার টিমের সাথে আপনি শেয়ার করবেন কিভাবে সবার সাথে। এখানে শেয়ার করার জন্য যে জিনিসটা আছে সেটা যে স্পেসিফিক নাম দিয়ে শেয়ার করতে হবে। সেটা হলো যে আমি যদি এটা শেয়ার করতে চাই, আমি একটি উইন্ডো আগে ওপেন করে নিই। আমাদের অনেক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের রেসপেক্টিভে আমরা কিছু উইন্ডো ওপেন করি। সেই অ্যাকাউন্টগুলো আমার এখানে লেখা আছে। যদি আমি এই অ্যাকাউন্টটাতে যাই, আমরা আমাদের অন্য একটি অ্যাকাউন্টে লগ ইন করতেছি। ওকে, সাইন ইনের জন্য আমাদের কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটা দিলাম। এখন আমরা পাসওয়ার্ডটা দেব। ওকে, সাইন ইন হয়ে গেল। এখানে আমরা সাইন ইনের মধ্যে আমরা একটা জিনিস আপনাদেরকে আগে থেকে একটু দেখিয়ে দিই, সেটা হলো যদি আপনার এখানে OneDrive কে ইউজ করতে পারবে কি পারবে না সেটা স্পেসিফিকেট করা যায়। আমরা এটা কিভাবে করব যে সে আসলে OneDrive এর অ্যাক্সেস আছে কি নাই সেটা আমরা দেখার জন্য মাইক্রোসফট 365 অ্যাডমিন সেন্টারে যাব। এখানে দেখবেন অ্যাডমিন সেন্টারে একটি ফিচার আছে ইউজার। এখানে ইউজারের নিচে অ্যাক্টিভ ইউজার আছে। অ্যাক্টিভ ইউজারে গিয়ে দেখাবে যে আপনার কতগুলো ইউজার আছে, সেই ইউজার যে ইউজারের সাথে আপনি শেয়ার করতে চাচ্ছেন আগে চেক করে নিতে হবে যে ওই ইউজারের OneDrive এর অ্যাক্সেসটা আছে কিনা, তো OneDrive তার এই OneDrive অ্যাপটা তাকে দেওয়া হয়েছে কিনা ইউজ করার জন্য, আমরা সেটা দেখব। তো OneDrive-এ ক্লিক করলাম। ওকে, আপনারা যদি OneDrive-এ ক্লিক করার পরে এই ধরনের ফিচারগুলো দেখতে পান তাহলে এর মানেটা হচ্ছে সে OneDrive ইউজ করার অনুমতি তার আছে। যদি এখানে এই ফিচারগুলো না পান তাহলে বুঝতে হবে যে তার OneDrive ইউজ করার, মানে OneDrive অ্যাপটা ইউজ করার কোনো পারমিশন নাই। ওকে, তাহলে আমরা এই নামটাতে আমরা সেন্ড করতে পারবো। এবং আরেকটি নাম আছে, আমরা যদি ওই নামটাতে যাই চেক করে নিই, ওনারও অ্যাক্সেসটা দেওয়া আছে। এবার আমরা সালাম ইসলাম ওনার OneDrive-এ গেলাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ওনার OneDrive-এ অ্যাকচুয়ালি কোনো ফাইল নেই, কোনো আপলোডেড ফাইল নেই, কোনো কিছু নেই, কারণ তার OneDrive-টা ইউজ করা হয়নি, তাই কোনো আপলোডেড ফাইল নেই, কোনো কিছু নেই। শেয়ারে যদি যান তাহলে দেখবেন যে শেয়ারেও কোনো ফাইল টাইল কোনো কিছু নেই, কারণ যেহেতু তার সাথে কোনো কিছু এখনো ডকুমেন্ট শেয়ার করা হয়নি। ওকে, আমরা একটা ফাইল, আমরা টেস্ট পারপাস একটা ফাইল অবশ্যই মিস্টার সালাম ইসলামের সাথে শেয়ার করব। শেয়ার করে দেখি, শেয়ার এই বাটনে, শেয়ার বাটনে ক্লিক করব।
শেয়ার বাটনে ক্লিক করে আমরা এখানে লিখবো সালাম ইসলাম, চলে এসছে। আমরা ওনাকে সেন্ড করলাম, লিঙ্ক সেন্ড। ওকে, আপনারা তাহলে এভাবে দেখতে পেলেন যে কিভাবে ফাইল আপলোড করতে হয় এবং শেয়ার করতে হয়। ওকে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।